ঢাকার ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে এক শান্তির জায়গা, যেখানে ইতিহাস, ধর্ম আর অনুভূতি একসাথে মিলে গেছে। এটাই হলো ঢাকেশ্বরী মন্দির। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির ঢাকেশ্বর মন্দিরে। অনেকে একে বাংলাদেশের জাতীয় মন্দির বলেও চেনে। ধারণা করা হয় 12শো শতকে সেন বংশের রাজা বল্লাল সেন এই মন্দিরটিকে নির্মাণ করেছেন। ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী বা দেবী। অনেকের মতে এই মন্দির থেকেই ঢাকা নামের উৎপত্তি হয়েছে। মন্দিরে ঢুকলেই চোখে পড়ে লাল সাদা রঙের সুন্দর স্থাপত্য। এখানে প্রধান মন্দিরের পাশাপাশি রয়েছে 4টি ছোট ছোট শিব মন্দির। পরিবেশটা খুবই শান্ত, আর ভেতরে ঢুকলে মনে হয় যেন অন্য এক জগতে চলে এসেছি। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক বিশেষ আবেগের জায়গা। বিশেষ করে দুর্গাপূজার সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তখন পুরো মন্দির এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। আমি যখন এখানে এলাম, সত্যি বলতে খুব সুন্দর একটি শান্তি অনুভব করেছি। শহরে কোলাহল থেকে একটু দূরে এসে এখানে কিছু সময় কাটানো সত্যিই অসাধারণ। আপনিও চাইলে আপনার পরিবার বা বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। মন্দিরটি ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এবং প্রতিদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, তবে অবশ্যই ধর্মীয় নিয়মকানুন মেনে চলতে হবে। আমি যখন এখানে কিছুক্ষণ বসেছিলাম, সত্যি বলতে অনেকটা হালকা লাগছিল। মনে হচ্ছিল এই ব্যস্ত জীবনে এমন কিছু শান্ত মুহূর্ত খুবই দরকার ছিল। আপনি যদি কখনো শহরের ভিড়ে ক্লান্ত হয়ে যান, তাহলে একটিবার হলেও চলে আসুন এই জায়গায়। হয়তো আপনিও খুঁজে পাবেন একটু শান্তি, একটু নিজের মতো সময়। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপাস্য দেবী হলেন মা ঢাকেশ্বরী, যাকে মূলত দেবী দুর্গার এক রূপ হিসেবে মানা হয়। ঢাকেশ্বরী শব্দের অর্থ হলো ঢাকার ঈশ্বরী, অর্থাৎ এই নগরীর রক্ষাকর্ত্রী দেবী। ভক্তদের বিশ্বাস, মা ঢাকেশ্বরী শুধু একটি মূর্তি নন, তিনি শক্তি, সাহস আর আশ্রয়ের প্রতীক। মন্দিরের ভিতরে দেবীর এই মূর্তি স্থাপন করা আছে। সেখানে তাকে সাধারণত দশভুজা দুর্গা রূপে দেখা যায়। তার হাতে থাকে বিভিন্ন অস্ত্র, যা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। এই রূপটি বোঝায় ভালো শক্তি সবসময় মন্দের উপরে জয়ী হয়। ভক্তরা বিশ্বাস করেন মা ঢাকেশ্বরীর কাছে প্রার্থনা করলে মন শান্ত হয়, বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, মনের ইচ্ছা পূরণ হয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় দেবীকে সবচেয়ে সুন্দর এবং জাঁকজমকভাবে পূজা করা হয়। তখন দেবীকে সাজানো হয় নতুন রূপে, আর হাজার হাজার ভক্ত এসে তার আশীর্বাদ নেয়। অনেক মানুষের কাছে মা ঢাকেশ্বরী শুধু ধর্মীয় বিশ্বাস নয়, তিনি এক ধরনের ভরসা, এক ধরনের মানসিক শান্তি।